দর্শন করি। মেয়ে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল। 24শে নভেম্বর আমি কারাগারে প্রেরণ করা হয় আমাকে। বছরের পর বছর নিজের আপন বড় ভাইয়ের দ্বারাই হয়েছেন ধর্ষিত, তবুও মামলা করেছেন ইমামের বিরুদ্ধে। নিজের পাপ ও পরিবারের জঘন্য কলঙ্ক ঢাকতে শেষ পর্যন্ত বলির পাঠা বানানো হলো সমাজের এক নিরপরাধ ইমামকে। ফেনীর পরশুগ্রাম উপজেলার টেটশ্বর গ্রামের এই রোমহর্ষক ঘটনা সমাজের এক পচনশীল মানসিকতার নগ্ন ও ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। আপন ভাইয়ের পাশবিক লালসার শিকার হয়ে যখন এক কিশোরী গর্ভবতী হয়ে পড়ে, তখন পরিবারটির চোখ যায় স্থানীয় মক্তবের শিক্ষক ও ইমাম মোজাফফর আহমেদের দিকে। প্রকৃত সত্য ধামাচাপা দিতে এবং ধর্ষক সহোদর ভাই মোর্শেদকে রক্ষা করতেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সহজ সরল ইমামের বিরুদ্ধে জঘন্য ধর্ষণের মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আবেগতাড়িত এলাকাবাসী হামলা চালায় এই নিরপরাধ ইমামের বসত বাড়িতে। কলঙ্কের দায়ে চাকরি হারান তিনি। আর উল্টো মিথ্যে অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে গেলে পুলিশের হাতে গ্রেফতার হয়ে 1 মাস 2 দিন তাকে অন্ধকার কারা ভোগ করতে হয়। কিন্তু বিজ্ঞানের যুগে সত্য কখনো চাপা থাকে না। সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষায় যখন মোজাফফরের কোনো সম্পৃক্ততা মিলে না, তখন পুলিশি জেরায় বেরিয়ে আসে এক গা শিউরে ওঠা সত্য। কিশোরী স্বীকার করতে বাধ্য হয় তার নিজের বড় ভাই মোর্শেদই দিনের পর দিন ধর্ষণ করেছে তাকে। পরবর্তীতে মোর্শেদকে গ্রেপ্তার করা হলে ডিএনএ টেস্টে 99.99% মিল পাওয়া যায়। বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয় ওই নবজাতক শিশুটির আসল ও জৈবিক বাবা কিশোরীর আপন বড় ভাই নিজেই। আদালতে 164 ধারায় নিজের এই নির্মম পাশবিকতার কথা স্বীকার করে নেয় মোর্শেদ। ফেনীর এই ঘটনা সমাজের এক বিকৃত মনস্তত্ত্ব এবং অপরাধ ধামাচাপা দিতে আলেম বা সহজ সরল ব্যক্তিদের সফট টার্গেট বানানোর এক ভয়ঙ্কর প্রবণতাকে উন্মোচিত করেছে। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে মোজাফফরের আইনি কাঠগড়া থেকে হয়তো মুক্তি পেয়েছেন, কিন্তু বিনা অপরাধে কারাবাস এবং অপবাদের যে অপূরণীয় ক্ষত তার জীবনে তৈরি হয়েছে, তার দায়ভার কে নেবে? আইনি লড়াইয়ের ব্যয় মেটাতে শেষ সম্বল বসত ভিটা হারানো এবং কর্মহীন হয়ে পড়া এই ইমামের ধ্বংসপ্রাপ্ত জীবন নিছক আইনি অব্যাহতি দিয়ে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। মানবাধিকার ও আইনি বিশ্লেষকদের মতে মিথ্যা অপবাদের এই বিকৃত সংস্কৃতি বন্ধ করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রকেই অবিলম্বে এই নিরপরাধ ব্যক্তির উপযুক্ত ক্ষতিপূরণ ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সামিউল জয়, 21শে টেলিভিশন।